দাড়ি এবং টুপিওয়ালাদের মধ্যে একটি চরম সমস্যাটা হলো কি জানেন? যে আমরা অন্যায় দেখতে পারি না। আমরা অন্যায় দেখলেই সেখানে আমরা রুখে দাঁড়াই। এটা কিছু মানুষের সহ্য হয় না। যেমন ইচ্ছা তেমন সে করবে, সে অন্যায় করবে, অত্যাচার জুলুম করবে, সেখানে কোনো কথা বলা যাবে না। এটা অসম্ভব, এটা সম্ভব নয়। বাংলাদেশে 90% মুসলমানের দেশে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, আপনি অন্যায় অত্যাচার জুলুম করবেন, এটা আসলে মেনে নেওয়া যায় না। তো এর জন্য যুগ যুগ ধরে ওলামা একরাম, হক্কানি আলেমরা, পীর মাশেকরা সবসময়ের জন্য সোচ্চার হয়ে এ দেশের জন্য, দেশের মানুষের জন্য, ইসলামের জন্য, আল্লাহ তাআলার জন্য মানুষদেরকে বারবার সতর্কতা করে। এবং কোনো ধরনের অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন ইসলামের বিপক্ষে যদি কোনো কথা বলে থাকে, একমাত্র এদেশে দাড়ি এবং টুপিওয়ালা মানুষরাই রাজপথে নামে। কেন ভাই? আপনিও তো মুসলমান, অনেক দলের মানুষ আছে, তারাও তো মুসলমান। কেন আপনার গায়ে ব্যথা লাগে না? আপনার কলিজায় কেন আঘাত লাগে না? ইসলামের বিপক্ষে যখন কেউ দাঁড়িয়ে যায়, ইসলামের বিপক্ষে যখন তারা কথা বলে, তখন আপনি কেন নামেন না? দাড়ি এবং টুপিওয়ালারা কেন রাজপথে নামে? কারণ তাদের ইমানে আঘাত লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে কেউ কথা যদি বলে, জীবন দিয়েও আমরা এর প্রতিবাদ জানাবো এবং এর সঠিক বিচার আমরা করব। আমি চাই বাংলাদেশে যেন ইসলামের পক্ষে সবাই আছে এবং থাকবে। আগামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি একটি কথা সবাইকে একটি মেসেজ দিতে চাই। আপনি যদি নিরাপদ থাকতে চান, আপনি যদি আপনি যদি দেশে ভালোভাবে থাকতে চান, অত্যাচার জুলুম নির্যাতন এগুলো যদি আপনি না চান, অবশ্যই আপনাকে আমি বলবো ইসলামের পক্ষে আপনারা থাকুন, দাড়ি এবং টুপিওয়ালা মানুষের পক্ষে থাকুন, হক্কানি আলেমের পক্ষে থাকুন এবং পীর মাশায়েখদের পক্ষে থাকুন। যদি এদেশে মসজিদের ইমামকে যদি একটি ওয়ার্ডের কাউন্সিলর বানানো যায়, একটি গ্রামের চেয়ারম্যান বানানো যায়, আমি 100% আপনাকে বলতে পারি বাংলাদেশে বিশেষ করে আপনার ওয়ার্ড বা গ্রামে একটা টাকারও কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না। সমস্ত কিছু জিম্মাদার তাদের কাছে থাকবে এবং তা পাই টু পাই প্রত্যেকটা মানুষের কাছে ঘরে ঘরে যেয়ে পৌঁছায় দিবে। ইসলাম এমন একটা জিনিস যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, সে কখনোই কোনো টাকা, কোনো মানুষের কোনো আমানত খেয়ানত করে না। আমি সবাইকেই অনুরোধ করব, আসুন আমরা ইসলামের পক্ষে থাকি, ইসলামের সাথে থাকি। আগামীতে যেন ইসলাম বাংলাদেশে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীন যেন বাস্তবায়ন হয়। সবাই ভিডিওটা শেয়ার করবেন।